এক একটা সূরা, এক একটা আয়াত, দুই আয়াত, পাঁচ আয়াত, পূর্ণ সূরা, অপূর্ণ সূরা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে এই কোরআন শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো। এই কোরআন শরীফ নাযিল হওয়ার পর এই কোরআন শরীফকে ব্যাখ্যা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 86টা হাদিস, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাঈ শরীফ এবং 6টা হাদিস একত্রিত করার পর এই 6টা হাদিসকে 86টা হাদিস বলা হয়। এই 86টা হাদিস হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা। এই কোরআন শরীফের ব্যাখ্যা করে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আপনাকে, আমাকে, আমাদের এই জীবন জিন্দেগি কিভাবে পরিচালনা করবে সেই কোরআনকে রিসার্চ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। জানিয়ে দেওয়ার পর ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আজকের আলোচ্য বিষয় সমাজ এবং চরিত্র, এই চরিত্র সম্পর্কে আজকের আলোচ্য বিষয় হবে। আল্লাহ রাসূল সর্বপ্রথম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমরা তোমাদের আগে চরিত্রকে সুন্দর করো। চরিত্র যার ভালো হবে তার দুনিয়ার সম্মান হবে, দুনিয়ার ইজ্জত হবে, এবং চরিত্র যার ভালো হবে আখিরাতে মিজানের পাল্লা তার ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের মিজানের পাল্লা ভারী হবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিহি কাউম ফাহুয়া মিনহু। যার সাথে যার সম্পর্ক হবে, এই দুনিয়ার জগতে যার সাথে যার সম্পর্ক ভালো থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিহি কাউম ফাহুয়া মিনহু। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর বসর হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই জন্য দুনিয়ার সম্পর্কটা বড় আপনাদের জন্য, আমাদের জন্য বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? এখন দুনিয়ার জগতে যদি আমরা ভালো কাজ করি, লোকেরা আপনাকে আমাকে প্রত্যেককে ভালো বলবে, আর মন্দ কাজ করলে মন্দ বলবে। এখন ভালো এবং মন্দ দুইটার মধ্যেই মনে করেন ভালো হইলে নিয়ামত, আল্লাহর নিয়ামত পাওয়া যাবে, আর খারাপ হইলে আল্লাহর তরফ থেকে শাস্তি পাওয়া যাবে। সেই জন্য দুনিয়ার জগতের মধ্যে আগে আমাদের কি করতে হবে? চরিত্রকে সংশোধন করতে হবে, চরিত্রকে ভালো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আকর্ষিত হয়ে আপনাদের আমাদের প্রত্যেকের চরিত্রকে আগে কি করতে হবে? সংশোধন করতে হবে। এখন চরিত্রকে সংশোধন করার জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাক্কু মুররুন আনকিল মুইহুদি। সত্যটা মানুষকে দিয়ে দিবে পরিত্রাণ, সত্য মানুষকে দিবে নিয়ামত। আল হাক্কু মুররুন ওয়ানকিল মুইহুদি, এবং মিথ্যা মানুষকে করে দেয় ধ্বংস। এখন তার চরিত্র ভালো হবে, সে কোনো খারাপ কাজ করবে না, গুনার কাজ করবে না, গুনার কাজ থেকে সে কি করবে? বিরত থাকবে। আর গুনার কাজ থেকে বিরত থাকা তারাই পারবে যারা কি করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মধ্যে ঘোষণা দেয়, তোমরা সত্যবাদী মুমিনগণের সঙ্গে তোমরা উঠা বসা করো, হক্কানি আলেমগণের সঙ্গে উঠা বসা করো, হক্কানি পীর মাসের সঙ্গে উঠা বসা করো, চলাফেরা করো। কারণ সব লোকের সাথে আপনার আমার প্রত্যেকের চলাফেরা কোরআনের আয়াতের কথা। তোমরা সত্যবাদী মুমিন, হক্কানি আলেম, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে তোমরা কি করো? চলাফেরা করো, উঠা বসা করো। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সহবতে সলে কুরআন, সহবতে কলে কুরআন, সহবতে সলে কুরআন, সহবতে কলে কুরআন। মানে সৎ লোকের সৎসর্গ তোমাকে সৎ বানিয়ে দিবে, এবং অসৎ লোকের সৎসর্গ তোমাকে অসৎ বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ কোরআনে ফরমাইছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন।